রমাদান মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, কারণ আল্লাহ পাক বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেছেন এই সেই রমাদান মাস যেই মাসে কোরআনে কারীম নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে রমাদান মাসকে আল্লাহ পাক এটাকে ডিস্টিংগুইশড করতেছেন কোরআন দিয়ে। তার মানে যেহেতু কোরআন নাজিল হয়েছে এই মাসে, এজন্য আল্লাহ পাক এই মাসের মর্যাদা দিয়েছেন। কাজেই বন্ধুগণ, মাগফিরাতের দশক হোক আর পরের দশক হোক, বরং আমরা বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করব। কোরআন যাদের সহি নাই তারা সহি তেলাওয়াত করা শিখব, কারণ কোরআন তেলাওয়াত সহি না হলে বান্দার নামাজ হয় না, আর নামাজ না হলে বান্দার লাইফটা শেষ, তার জীবনটাই বরবাদ হয়ে যাবে। কাজে বন্ধুগণ, আমরা রমজান মাসে চমৎকার সুযোগ পেয়েছি, অফিস টাইম কমায় দেওয়া হয়েছে, আমাদের যথেষ্ট সময় আছে। আমরা চেষ্টা করব রমাদান মাসে যেন আমরা কোরআনকে সহি শুদ্ধভাবে শিখতে পারি, তারপর যেন কোরআন আমরা তরজমা তাফসির জানতে পারি। প্রত্যেকটি সূরা আয়াত চেষ্টা করব, বিশেষ করে 30 পারার যে ছোট্ট ছোট সূরাগুলো আছে, আমরা চেষ্টা করি না একদিন অন্তত একটা ছোট্ট সূরা, যেন ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসার আল্লাহ পাক কেন নাজিল করলেন, এর মধ্যে কি আছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, অর্থটা কি, ব্যাখ্যা কি, কেন বলা হচ্ছে, যদি আমরা জানতাম আর নামাজে এগুলো পড়তাম, তাহলে আমাদের নামাজে অনেক এহতেমাম, অনেক গুরুত্ব চলে আসতো।